Happy birthday to you. Happy birthday to dear Papa. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল রিতম ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, ভিডিওর শুরুতেই এক গাদা মাছ নিয়ে বসে পড়েছি। কাটাকাটি করে এগুলোকে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। ভিডিওটা কি পারপাস হতে চলেছে তোমরা অবশ্যই বুঝতেই পেরে গেছো। তো হ্যাঁ, 7 তারিখে ছিল রাহুলের জন্মদিন। তো প্রতি বছরের মতন ওর জন্মদিনে ওকে কিছু না কিছু স্পেশাল ফিল করানোর জন্য আমি করেই থাকি। তো আগের বছর তো তেমন কিছু করতে পারিনি, বাইরে ছিলাম, মানে বাড়ির বাইরে ছিলাম, সেই জন্য। তো এই বছর কিন্তু অনেক কিছুই আয়োজন করেছি। তো চলো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখন বিকাল টাইমে, মানে ওর জন্মদিনের আগের দিনকায় বিকালে আমি একটু কিছু আয়োজন করেছিলাম। তো মনে হলো একটু ইউনিক টাইপের কিছু করি। তো মনে হলো একটু মোয়া বানাই। তো ও একটু ইউনিক টাইপের খাবার দাবার পছন্দই করে, মানে একঘেয়েমে ওর ভালো লাগে না। তো দেখো, একটু মোয়া বানিয়েছিলাম, মানে জয়নগরের মোয়া মতনই বানানোর চেষ্টা করেছিলাম। বেশি স্টাইল করে কাকে দেখাবে? হ্যাঁ, বিয়ে থা হয়ে গেছে একদম। এই 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 ভাবনাটা নিয়ে চলবে ভবিষ্যতে, তুমি অনেক এগিয়ে যাবে, তোমার অনেক উন্নতি হবে। তো এদিকে তো রান্না বান্না করছিলাম, তোমরা দেখলেই। তার মধ্যে রাহুল চলে এসছে। তো এখন দেখো রেডি হয়ে যাবে হচ্ছে বিয়েবাড়ি, অফিস কালিকের বিয়ে আছে, সেই জন্য। তো আমি একটু ওর পেছনে লাগছিলাম। তো এত রেডি হয়ে সাজুগুজু করে যাচ্ছে, তো সেই জন্য একটু ওর পেছনে লাগছিলাম। আর এদিকে আমার ছেলে কী করছে দেখো। তো যাই হোক, এখন ও রেডি হয়ে বেরোলেই আমি বাকি কাজগুলো করব। ও যেহেতু জানেই না যে আমি কি করছিলাম, তাও একটু গন্ধ পেয়েছে, বুঝতে পেরেই গেছে যে কি করছি, মানে আন্দাজ করেছিল। এ বাবা কোথায় যাচ্ছে দেখ বাবু। আর এখন দেখো, রাহুল অফিসে একজনের বিয়েতে বেরিয়ে গেল। তো ওই জন্য আমি অনেকটা টাইম পেয়েছিলাম। তো এখন আবার রান্নাঘরে চলে এলাম, বানাবো হচ্ছে একটা কেক। তো প্রতি বছর জানো তো, বিয়ের আগে আমি রাহুলের জন্য নিজের হাতে কেক বানাতাম। তখন তো বাড়িতে, মানে বাপের বাড়িতে বানাতাম, তখন তো বিয়ে হয়নি। তো সেই জন্য ভাবলাম চলো আজকে নিজের হাতে কেক বানাই। মানে বিয়ের পর থেকে আমি ওর জন্য কোনোদিনও হাতে কেক বানিয়ে দিইনি। তো বানাবোই বা কী করে, মায়ের বাড়িতে তো সব কিছু আয়োজন আছেই। আমি কুকারে বানাতাম, আর এখানে তো সেই ব্যবস্থাটা ছিল না, সেই জন্য বানাতেও পারিনি। আর এখন যেহেতু মাইক্রো ওভেন আছে, তো সেই জন্য ভাবলাম মাইক্রো ওভেনেই করি। কিন্তু একটা জিনিস জানো তো, কি মাইক্রো ওভেনে জানো তো খুব একটা ভালো আমার কেকটা হয় না, জানি না কেন। কিন্তু আমি যখন কুকারে বানাই তখন কিন্তু খুব সুন্দর হয়, হয়তো টেম্পারেচারটার জন্য। তো যাই হোক, হয়তো আমার কিছু ভুল আছে, সেই জন্যও হতে পারে। বিয়ের আগে প্রত্যেকটা বন্ধুবান্ধবীর জন্য জানো তো আমি নিজের হাতে কেক বানাতাম। এমন কোনো বন্ধুবান্ধবী নেই, মানে কয়েকজন ছাড়া, যে যার জন্য বানাইনি। আর এখানে দেখো মোয়াগুলো বানিয়েছিলাম, খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে। কি নিচ্ছ তুমি? জীবনটা ভালো লাগছে। আর তারপরে দেখো, পুটুনের মৌপিপি আর আমি মিলে এলাম গিফট প্যাক করার জন্য। হ্যাঁ, রাহুলের জন্য একটা গিফট নিয়েছিলাম, সেটা পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে পুটুনের জন্য, পুটুনের মৌপিপি নিয়েছিল একটা ইরেজার, সেই খুঁজছে কোনটা নেবে আর কোনটা নেবে না, সেই নিয়ে হাসছিলাম। তো দেখো, ঘরেতে এসে দেখছি গিফটটা মানে খুব একটা ভালো প্যাক করেনি। তো আমি একটা নিয়ে এসেছিলাম কিনে। তো ঘরে এনে আমি একটু ঝুটি ফুটি বেঁধে দিলাম, আর একটু লিখেও দিলাম হ্যাপি বার্থডে মাই লাভ। আর তারপরে বাড়িতে এসে দেখছি আমার কেকটা পুরো হয়ে গেছে। তো দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল, কিন্তু ফ্লাপি ভাবটা কিন্তু আসেনি। একটা ফ্লাপি ভাব থাকে কেকের মধ্যে, সেই জিনিসটা কিন্তু আসেনি খুব একটা। কিরকম ঘড়িটার দিকে পুরো 12টা বাজে, কটা বাজে? আর এখন দেখো, রাহুল আমাকে বলছে যে যাও, কী কী আয়োজন আছে সেটা করে নাও। আমি যেহেতু এই টাইমে ছেলেকে ঘুম পাড়াই, তো ও বুঝতেই পেরেছে আমি কিছু একটা করছি। তো যেহেতু ঘড়ির টাইমটা 5 মিনিট ফাস্ট আছে, তো ও বারবার টাইমটা ফোনেই দেখছে। আর আমি সব কিছু জানো তো রেডি করে রেখেছিলাম। তো এখন দেবো হচ্ছে সারপ্রাইজ। বলো হ্যাপি বার্থডে টু ইউ, বলো, তুমি বলো, বলো না, বলো হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, মাসে তোলো 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 তোলো।
হ্যাপি বার্থডে ডিয়ার পাপা। ধরো গো রাহুল, ধরো হাত কেটে যাবে, হাত কেটে যাবে। বলো আগে, বলো আগে, বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার পাপা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও, হাততালি। তো সুন্দর একটা মুহূর্ত তো কাটলোই, তোমরা তো দেখতেই পারলে। আর এখন দেখো রাহুল ওকে একটু কেক খাইয়ে দিচ্ছে, আর ও কিন্তু জানে যে মানে কেক খাইয়ে দিতে হয়। তো ও কিন্তু দেখো ওর বাবাকে কেক খাইয়ে দিচ্ছে, আর আমাকে বলছে এটা ফটো তোলো। মানে এতটাও ম্যাচিওর হয়ে গেছে। আর এইখানে দেখো কিশমিশগুলো খুঁটে খুঁটে খাচ্ছে। তো ব্লগটা কেমন যা হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর পুরো বার্থডে ভিডিওটা পরের ব্লগে আসতে চলেছে, অবশ্যই কিন্তু তোমরা দেখো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।